প্রথমেই বলে নেই, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সমস্ত প্রকার লিংক দিয়ে দেব। আইটেল আইটি 2171 ফোনটিতে লক পড়ে গিয়েছে। তো আজকে এক কাস্টমার আমার কাছে নিয়ে আসছে এই ফোনের লকটি খোলার জন্য। তো বেসিক যে ডিফল্ট আকারে যে লকগুলো থাকে সবগুলো আমি একের পর এক দিয়ে চেষ্টা করেছি ফোনটাকে আনলক করার জন্য, কিন্তু কোনো লকেই কাজ হচ্ছে না। পরবর্তীতে আমাকে এই সেটের বাইপাস করার জন্য আহ, যে সফটওয়্যারগুলো দরকার হয় সেগুলো আমি ডাউনলোড করার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে সেগুলো ডাউনলোড করে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে এই লকটি খোলার জন্য। আর হ্যাঁ, এখানে কল বাটন কল বাটন এবং থ্রি আর পাওয়ার কি, এগুলো ক্লিক করে চেষ্টা করেছিলাম ফোনটি ডিফল্টভাবে রিসেট করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। শুধু অনই হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যদিও এটা কোনো কাজে দেয়নি, এর দরুন আমাকে বাধ্য হয়ে পিসি দিয়ে চেষ্টা করেছি এটাকে সুন্দরভাবে। এখানে আপনাদেরকে বিস্তারিত আকারে আমি তুলে ধরার চেষ্টা করব, এবং আপনারা ডেসক্রিপশন লক্ষ্য করলেও পুরো বর্ণনাটা পেয়ে যাবেন। তো আমার পিসিতে গিয়ে আমি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও কাজটা অলরেডি শুরু করে হয়ে গিয়েছে, কারণ আমি একা একা ভিডিও করতেছিলাম, তো এই কারণে এই কাজটা আপনাদের হয়তোবা সম্পূর্ণ দেখাইতে পারতেছি না, কিন্তু আমি ডেসক্রিপশনে অবশ্যই আমি ভালো করে সমস্ত কিছু লিখে দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য সহজ হয়। তো আপনারা যদি আমার এই চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে এই রিলেটেড আরো অনেক ধরনের ভিডিও পাবেন, যেটা আপনাদেরকে অনেক ফ্ল্যাশ মারার ক্ষেত্রে কিংবা এই ফোনের সফটওয়্যার রিলেটেড কোনো ঝামেলা হলে সেগুলো আপনাকে দেখতে পারবেন, এবং এটা সহজে আশা করি সমাধান করার চেষ্টা করতে পারবেন। যদি আপনারা নিজেরা না পেরে থাকেন তো আমাকে যদি মেসেজ দেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো এখানে একটা বিষয় জানার আছে, যখন আমরা ইউএসবিটা কানেক্ট করব ফোনের সাথে, তখন কিন্তু এই ফোনটাকে বাই ডাউনলোড মোডে রাখতে হয়। তো সেটা করার জন্য আমরা করছি কি, বিশেষ করে আমি করেছি যে ফোনটাকে প্রথমে আনপ্লাগ করেছি। আনপ্লাগ করার পরে মেনু বাটন প্রেস করে ধরে তারপরে ইউএসবি বাটনটা, মানে ইউএসবি যে পোর্টটা আছে সেটা ইনসার্ট করছি। এখানে টাইপ বি ইউএসবি পোর্ট, সেটা ফোনের সাথে কানেক্টেড করেছি। তো এরপরেই আমার এখানে সফটওয়্যারে কানেক্টেড দেখাইছে, দেন তারপর আমি এখানে কাজ করেছি। আপনারা দেখতে পারবেন যে সমস্ত কাজ শেষ হওয়ার পরে এখন ফোনটি সম্পূর্ণ আনলক হয়ে গেছে, এবং খুব সহজেই এটা বাইপাস হয়ে নতুনের মতো সেট করতে হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটা একদম সম্পূর্ণ নতুনের মতো হয়ে গেছে, এবং আর কোনো লক টক নেই। এখন আমি খুব সহজেই যে আমার কাছে দিয়েছে তাকে আমি আবার নতুন করে সেটটা দিয়ে দিচ্ছি। তো আসলে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। তো আপনারা চেষ্টা করবেন আমাকে ফলো করার জন্য, আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।